শীত আসি আসি করেও শীতের কোনো দেখা নাই, প্রচণ্ড গরম, সেই সাথে আছে বৃষ্টি। তো শীত চলে আসলে তো টক জাতীয় খাবার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু এখনও যেহেতু গরম আছে আর বাজারে গেলেই বেশ চালতা দেখা যাচ্ছে এবং মোটামুটি দামও কম আছে, তো ভাবলাম যে চালতার একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চালতা বাজার থেকে নিয়ে আসলাম, আমি চালতা দিয়ে টক রান্না করব। তো আগেই আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, সরিষার তেল দিয়ে এটার মধ্যে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিছি, দিয়ে এটার সাথে একসাথে মেখে ঝুঁকে রান্নাটা করব। তো তাই এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু অল্প করে একটু কাঁচামরিচ, লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটা আমি কষানোর জন্য দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, কারণ টক জাতীয় খাবারে ঝাল খুব বেশি একটা ভালো লাগে না, কম ঝালে রান্না করতে হয়। তবে কে কেমনভাবে রান্না করেন আমি তো জানি না, আমি এভাবে রান্না করি। তো মশলাগুলো দিয়ে চালতাটা আমি তেলের মধ্যে একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আগে আমি চালতাটা কষায় নেব বলতে আমি একেবারেই ঝোলটা দিয়ে দিব, কারণ টক জাতীয় যে কোনো কিছু খুব বেশি জাল করলে ওইটার মানে সবজিটার টকটা ঝোলে বেশি চলে আসে, এতে করে খাবার খেতে খুব বেশি একটা ভালো লাগে না। আমার কাছে টক রান্না করলে ঝোলে যেন হালকা টক আসে এবং সবজির গায়ে টকটা থাকলে ওইটা ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে। তো আমি একেবারে একটু সময় মশলা দিয়ে এটা নেড়েচেড়ে ভেজে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, এবং ঝোলে বলক চলে আসলে আমি যে মাছগুলো আগে ভেজে নিয়েছি, আজ আমি বাজার থেকে বাটা মাছ নিয়ে আসছিলাম, বাটা মাছ দিয়ে চালতার টক রান্না করতেছি। তো ভেজে রাখা মাছগুলো আমি আগেই রেডি করে রেখেছি ভেজে, এখন আমি দিয়ে দিব। চালতাটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে এটা আমি সুন্দরভাবে আরেকটু জাল করে নিব, কারণ ভাজা মাছ দেওয়ার পরে খুব বেশি একটা জাল করা যাবে না, মাছের গায়ে যেন টকটা না আসে, ঝোলটা যেন হালকা টক আসে, যাতে চালতাটা কামড়ে কামড়ে বা ভাতের সাথে মেখে যেন খাওয়া যায়। তো সুন্দর করে ভাজা মাছগুলো আমি উপর থেকে একটু বিছিয়ে দিচ্ছি, আর কিছু সময় এখানে আমি ঢেকে রান্না করব, রান্না বেশি না, আর 5-6 মিনিটের মতো জাল করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, মানে অল্প হলুদ, অল্প মরিচের গুঁড়া আর 2-1 টুকরা কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি কিছু সময় ঢেকে দেই, কিছু সময় ঢেকে রেখে এটা আমি নামিয়ে নিব, কারণ এটা আমার প্রায় হয়ে গেছে রান্নাটা, আর বেশি সময় জাল করতে হবে না। তো এইভাবে আপনারা একবার একটু রান্না করে খেয়ে দেখবেন চালতার টক। চালতা দিয়ে ডাল যেমন মজা লাগে, মাছ দিয়ে টক রান্না করলেও ভাল লাগে। উপর থেকে আমি একটু দেশি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, কারণ টক জাতীয় খাবারগুলিতে একটু ধনিয়া পাতাটা দিলে ভালোই লাগে, এটার টেস্ট খুব সুন্দর আসে। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো এটা খেতেও খুব দারুণ হয়েছিল। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা একটু সময়ের মধ্যে অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতার।